আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর মূল বিষয় হলো আমরা কিভাবে একটা ইমেজ থেকে খুব সহজে প্রম্পট তৈরি করতে পারি। এই প্রম্পটের মাধ্যমে আমরা ওই ইমেজের কাছাকাছি ইমেজ তৈরি করতে পারি। তো এই প্রম্পটগুলো আমরা কিভাবে জেনারেট করব বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো আমরা এই ইমেজগুলা অনেক সময় কনভার্ট করার ক্ষেত্রে বা চ্যাটজিপিটির মাধ্যমে আমরা সাহায্য নিই যে এই ইমেজের আমার প্রম্পট তৈরি করে দাও। তো আমরা আজকে ভিন্ন একটা মাধ্যমে শিখব, সেটা হলো এআই টুলসের মাধ্যমে ইমেজ জেনারেট করব, প্রম্পট জেনারেট করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। কম্পিউটার হোম স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা র্যান্ডমলি একটা ট্যাব ওপেন করব। প্রথমে আমরা সার্চ করব ইমেজ টু প্রম্পট এক্সটেনশন। সার্চ দেওয়ার পরে এক্সটেনশনটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টুলস। তো আমরা সেই টুলস ওপেন করব। দেখতে পাচ্ছেন ইমেজ টু প্রম্পট। তো আমার এখানে অলরেডি ওপেন করাই আছে এবং এটা বুকমার্ক করে রেখেছি। তো আপনারা প্রথমে যখন এটা যাবেন, যাওয়ার পরে এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, পরে এই অপশনে চলে আসবে। এখানে আসে আপনি এখানে এটা পিন করে নেবেন। পিন করে নিলে উপরে চলে আসবে। আমরা এখন র্যান্ডমলি একটা সার্চ করব। ধরুন একটা বাইক সার্চ করলাম। বাইক সার্চ করার পর আমরা ইমেজ অপশনে গেলাম। ইমেজ অপশনে দেখার পর আমরা অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি। সাপোজ আপনারা এখন যে কোনো একটা ইমেজকে ভালো লাগছে, দেখতে পারেন যে আপনাকে এইখানে একটা ইমেজ দেখা যাচ্ছে। এই ইমেজ আমরা ক্লিক করলাম। এই ইমেজ আর প্রম্পট আমরা কিভাবে বের করবো? ইমেজের মাউসের ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি, একটু স্ক্রল ডাউন করব, ইমেজ টু প্রম্পট। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অটোমেটিকলি সেই ইমেজটার প্রম্পট সে জেনারেট করে যাচ্ছে। এবং সব থেকে মজার বিষয় হলো এখানে এই প্রম্পটের ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা, ইংলিশ, অন্যান্য ভাষাতেও আপনি অ্যাড করতে পারবেন। তো দেখুন এখানে কত সুন্দরভাবে বাংলাতে লিখে দিয়েছি, ইংরেজিতে করে নিতে পারবো। আমরা কনভার্টে যাই, ব্যাক টু মেনে গেলাম এবং আমরা এটা ইংরেজিতে চলে আসলাম, ইংলিশ করে দিলাম। ইমেজটাকে আমরা আবার এই যে দেখুন কত সুন্দরভাবে এখানে একটা প্রম্পট তৈরি করে। আমরা প্রম্পটটা কপি করে নিলাম। কপি করার পরে এই ইমেজটা আমরা একটা এআই টুলসের মাধ্যমে আমরা সেটা আবার নতুনভাবে রিজেনারেট করব। এআই টুলসের নাম হচ্ছে আপনার রিক্রাফট.ai। আপনাদের প্রথম অবস্থায় ক্রেডিট হয়তো বা 40 বা 45 ক্রেডিট দিতে পারে, আপনারা সাইন ইন করে নেবেন। পাশাপাশি আমার একটা সিক্রেট লিঙ্ক আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনি যদি ওপেন করেন আপনি প্রথম অবস্থায় 400 ক্রেডিট পেয়ে যাবেন একদম ফ্রিতে। এখানে আমি একটা ইমেজ এর আগে তৈরি করেছিলাম, সেই ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে চলে গেলাম এখানে। আসার পরে উপরে রিক্রাফট এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে অনেকগুলো ভার্সন রাখা আছে। ভার্সনগুলো হলো ভেক্টর আর্ট বা ইলাস্ট্রেশন লাইন, বিভিন্ন ধরনের আপনার রিয়েলিস্টিক টাইপের ভার্সন আছে। এই ভার্সনগুলো আমরা ইউজ করতে পারি এবং সেই অনুযায়ী ওই ইমেজটা তৈরি করতে পারি। তো আমি এখানে প্রথমে পার্সোনালাইজেশন এটাতে ওপেন করব, অ্যাপ্লাই করে দিলাম। পাশাপাশি এখন আমাদের প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখন এই ইমেজটা আমরা সাইডে রাখলাম, এখানে পাশে জেনারেট হবে। তো আমরা নিচে চলে আসলাম, রিক্রাফটে ক্লিক করে দিলাম, আমাদের ইমেজটা তৈরি হচ্ছে। দেখুন ইমেজটা এখানে যা দেখা যাচ্ছে, আর আমরা যে ইমেজটা চয়েস করেছি এই ইমেজটা এবং পাশাপাশি এই ইমেজটা পুরোপুরি সিমিলারই, স্টার্নিংটা একটু ডিফারেন্ট। বাট এই ইমেজে আমি সন্তুষ্ট, কারণ আমি যেভাবে চেয়েছি সেইভাবে, সেই ডিজাইন, সেম লুক এবং সেম ড্রেসেই সে কিন্তু ইমেজটা প্রম্পট করছে। জিনিসটা আসলে দুর্দান্ত। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা কত সুন্দর এবং এইচডি লুক। এখানে উপরে যাবেন, এখানে পিএনজি দিয়ে এক্সপোর্ট করে নেবেন। এটা আপনার প্রথম অবস্থায় হয়ে গেল এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজটা কেমন ফুল স্ক্রিন এইচডি মোডে। তো এইভাবেই হচ্ছে প্রসেসটা হলো, আমরা যে একটা ইমেজ থেকে কিভাবে প্রম্পট তৈরি করতে পারি এবং সেই প্রম্পট অনুযায়ী আমরা আলাদা একটা রিক্রিয়েট ইমেজ তৈরি করতে পারি সম্পূর্ণ ফ্রি। তো ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করবেন এবং আমার পেজের সাথে থাকবেন।